হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মন্দিরাস ব্লগসের আরেকটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে বুধবার, সকাল এখন 9:30 মতো বাজে। তো ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, এই জাস্ট ঘুম থেকে উঠেছে। তারপরে ব্রাশ করাতে নিয়ে এলাম। তো ওকে প্রথমেই জানো তো ব্রাশটা ওর হাতে দিতে হবে, নয়তো কান্নাকাটি করবে। ওর ব্রাশে খুব নেশা। তো ছোট থেকে এই নিয়ে 2-3টে ব্রাশ হলো জানো। যখন থেকে ও মানে শিখেছে যে ব্রাশ করতে হয়, একটা ব্রাশ এরকম কিনে দেওয়া হয়েছিল ওকে আগে, দেন ওটা ও হারিয়ে দিয়েছে। কোথায় যে হারিয়ে দিয়েছে আর খুঁজেই পাওয়া গেল না। তারপর আবার একটা অন্য ব্রাশ কিনে আনলাম, কারণ এবার বড় হচ্ছে তো ব্রাশ না করালে হবে না। এতদিন করাচ্ছিলাম কিন্তু সেটা আঙ্গুলে করে করাচ্ছিলাম, এবার তো ব্রাশ করাতেই হবে। যাই হোক, বড়ও হচ্ছে। তো কোলগেটটা অর্ডার করেছিলাম। ওদের কোলগেটগুলো তো অন্য রকমের হয়। এই কোলগেটগুলো যেমন আমাদের কোলগেটগুলো যেমন আমরা করি, থুতু ফেলতে পারি, কিন্তু ওরা তো পারবে না, সেটা ওরা খেয়ে নেবে। সেই কারণে জানো তো ওদের জন্য কোলগেটগুলো একটা অন্যরকম হয়, কিডস কোলগেট হয়। তো সেটা অর্ডার করেছিলাম। তা আজকে এখনও অবধি সকালবেলায় যখন মুখ ধোয়ালাম তখন অবধি আসেনি। তো ডেলিভারি ডেট দেখাচ্ছে, চলে আসবে আশা করছি। তো ওই জন্য এমনিই জাস্ট ব্রাশটা করিয়ে নিলাম। তো ও আগে করে নিল, তারপর আমি ওকে করিয়ে দিলাম ভালো করে। তারপর এখন এলাম জল খাওয়াতে, কারণ ঘুম থেকে উঠে জলটা একদম মাস্ট, প্রয়োজন খুবই। আর আমার ছেলে জানো তো প্রয়োজন না হলে কিছুতেই জল খাবে না। মানে যখন ওর ইচ্ছে হবে, যখন ওর মনে হবে যে জল তেষ্টা পেয়েছে, তখনই জল খাবে, তাছাড়া কিছুতেই জল খেতে চায় না। জোর করে কোনো মানে কখনো ওকে জোর করে খাওয়ানো যায় না জল, জানো তো। আমি হাজার চেষ্টা করি কিন্তু পারি না। তো এখন সকালবেলাতে যাই হোক ওকে ভুলিয়ে টুলিয়ে একটুখানি জল খাওয়াবার চেষ্টা করি সকালবেলাতে ঘুম থেকে ওঠার পরে। কারণ আমরা সারাদিন মানে সারা রাতটাই তো ধরো ঘুমোই, তারপরে গলাটা দেখবে সকালবেলা উঠলেই শুকিয়ে যায়। আমার তো এটা হয়, তোমাদের কার কার হয় জানি না, তবে খুব জল তেষ্টা পায়। যাই হোক, দিয়ে সকালবেলায় জলটা একটু খাওয়াবার চেষ্টা করলাম, আর হাতে ওই নকুল দানাগুলো দিলাম যাতে ও ভুলে থাকে। তারপর অনেক কষ্ট করে জলটা খাওয়ালাম। তারপর আমি এবার নিচে গিয়ে পর ওর জন্য দুধটা নিয়ে এলাম। আর দুধটা নিয়ে এসে আজকে একটুখানি ওকে সেরিগ্রো খাওয়াবো। সেরিগ্রো খাওয়াবো বলতে জানো তো, আমার বোন যখন এসেছিলো তখন বোন সেরিগ্রোটা নিয়ে এসেছিলো। আসলে একদিন আমি বলছিলাম ওকে যে এবার তো বড় হয়েছে, সেরিগ্রোটা আসলে 2 বছরের বয়সের পর থেকেই খাওয়ায়। তো আমার ছেলের যেহেতু 2 বছর হয়ে গেছে, সেজন্য ভাবছিলাম যে কিনবো একটা। কারণ ও এটা তো খায়নি সেরিগ্রোটা, স্যারেলেক খেয়েছে আর নেস্টাম এসব খেয়েছে। তো সেরিগ্রোটা খায়নি। তো একবার ভাবছিলাম যে খাওয়াবো ওকে। তো সেই কারণে ভাবছিলাম যে কিনে আনবো, কিন্তু বোন বললো যে বোনের মেয়েটা যেহেতু বড় হয়ে গেছে, মানে বড় হয়ে গেছে বলতে ওর থেকে বড়, 3 বছর বয়স হয়ে গেছে, আর যেহেতু বাইরের খাবার সব খেতে শিখে গেছে না, সেই জন্য আর কিছুতেই খাচ্ছে না। তো বোন বললো আমার কাছে আছে, আমি নিয়ে যাবো দিদি, কিনিস না। সেই কারণে আমি আর কিনলাম না। তো বোন অনেকটাই নিয়ে এসছে, প্রায় হাফ প্যাকেটের মতো আছে। এখন 2-4 দিন হয়ে যাবে ওর ছেলেটার। তো ভাবলাম যে তাহলে আজকে একটু খাইয়ে দেখি ও খেতে পারছে কিনা। আসলে কি বলতো, সেরিগ্রোগুলোর মধ্যে না ওই তোমার মুড়ি, তারপর ওই চকলেটের স্টার, এসব অনেক কিছু থাকে, মানে যাতে করে বাচ্চারা চিবিয়ে খেতে পারে আর কি। বুঝতে পেরেছো তো, মানে খাবারটা একটু অন্যরকম একটু টেস্ট হয়, সে চকোসের মতো আর কি, উপরে ভেসে থাকে। তো আমি গুললেই দেখবে, খাবারটা গুললেই দেখতে পাবে তোমরা। তো ওই চকোসের মতো ভেসে থাকে বলে মানে ওরা তো যে কোনো এরকম লিকুইড খাবার দিলে কি হয়, ওরা চট করে খেয়ে নেয়, মানে গিলে ফেলে, ওরা তো চিবিয়ে চিবিয়ে খায় না। তো সেই জন্য খুবই অসুবিধে হয় ওগুলো খেতে। এই দেখো ওপরে ওপরে ভেসে রয়েছে, দেখেছো তো। যাই হোক, আমি আজকে দেখি ছেলেকে খাওয়াতে পারি কি না। এখন তো কথা বোঝে, সেই জন্য একটু চেষ্টা করব খাওয়াতে। যাই হোক, চলো খাইয়ে নিই। তারপর ওকে খাওয়ানো দেখলাম যে খেয়ে নিল, জানো তো। ওকে একটুখানি বললাম, প্রথমে একটু খেতে চাইছিল না, কিন্তু তারপর একটু বলাতে খেয়ে নিল। আর তারপর বাবা আজকে আমাদের জন্য একটু কচুরি আর তরকারি এনেছিল দোকান থেকে কিনে। তো এখন ওটাই খেতে বসে গেছি, আমার সঙ্গে আমার ছেলেও বসে গেছে যথারীতি। আর ও খাচ্ছে, দেখো এইটুকু করে একটু ছিঁড়েছে আর একটুখানি ডোবাচ্ছে আর মুখে তুলছে। মানে আমি দেখছে তো আমি ওরকম করে খাচ্ছি, সেই জন্য ও ওরকম করে খেতে শিখেছে। বলো, এইসব খাবার খেলে কি আর ওই নেস্টাম, স্যারেলেক এগুলো কি খেতে চায়? এগুলো একদমই খেতে চায় না। আমার ছেলেও খেতে চায় না, কিন্তু জোর করেই আমি খাওয়াই বলতে পারো। আর এই যে গেঞ্জিটা পরে আছে দেখছো, এটা না মেলাতে কিনেছিলাম, জানো তো। সেই দিনে 2টো গেঞ্জি কিনেছিলাম।
মানে একদম লাস্টের দিকে যখন আমরা বাড়ি ফিরছি তখন মেলাতে ওখানে দাঁড়িয়েছিলাম। তারপর তোমার ওখানে দাঁড়িয়ে দেখছি যে অনেক রকম জামা কাপড়ের দোকান রয়েছে, তো বোনও দেখছিল বোনের মেয়েটার জন্য। তো আমি বললাম যে দেখ আমার ছেলেটার জন্যও দেখ যদি রয়েছে। তো ও বোনের মেয়েটার জন্য ভালো কিছু পেলো না সেরকম, মানে ছোট ছোট সবটাই, ও সাইজে কিছু হচ্ছিল না। তো আমার ছেলের জন্য ওই দুটো গেঞ্জি চুজ করে দিয়েছিল। তো বেশ ভালোই দেখলাম যে মানে ওর হচ্ছে, ও ভাবছিলাম যে প্রথমে ভাবছিলাম যে হবে না, কিন্তু দেখলাম যে না ভালোই হচ্ছে। তো সেই কারণে ওকে ওটা মানে পরিয়ে দেখলাম আর কি। তো ভালোই বেশ গেঞ্জিগুলো, খারাপ নয়। আর কি বলো তো, আবারও ভেবেছিলাম যাব, কিন্তু আর যাওয়া হলো না। শরীরটা ছেলেটার এতটাই খারাপ হয়ে গেল যে আর যাওয়া হলো না। আর সেরকম ভাবে আর দেখি এবার তো মেলা উঠেই যাবে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমারও ওদিকে কাজগুলো হয়ে গেছে। আর এখনও ওদের বাবা আসেনি বলে আমি একটুখানি শুয়ে আছি। দুপুরবেলাতে ওকে ভাত টাত খাওয়ানো হয়ে গেছে। আর ছেলেটা দেখো আমাকে কিছুতেই শুতে দেবে না, দেখেছো? ও গায়ে লাফাচ্ছে, ঝাঁপাচ্ছে। যে কোনো সময়তে আমি যখনই শুয়ে থাকবো তখনই ও ওইরকমই করতে থাকবে, লাফাবে ঝাঁপাবে, কিছুতেই শুতে দেবে না। সব বাচ্চারাই বোধহয় তাই করে, মাদেরকে একটুও শান্তিতে শুতে দেয় না। তো যাই হোক, ওই যে তোমাদেরকে বললাম যে আমি কোলগেটটা অর্ডার করেছিলাম, মানে আমার বোনই দেখে দিয়েছিল, বললো দিদি এটা অর্ডার কর, ভালোই দেখো এই কোলগেটটা এসেছে আজকে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো কি স্ট্রবেরি ফ্লেভারের মিমি প্রোডাক্টের, বেশ বাচ্চাদের। এটা কি বলো তো, এই টুথপেস্টটা না তোমার খেয়ে নিলে, মানে বাচ্চাদের এটা খেয়ে নিলেও কোনো প্রবলেম হবে না। আমাদের কি, আমাদের বড়দের যে টুথপেস্টটা হয় খেয়ে নিলে একটু অসুবিধে লাগে, হ্যাঁ। তো সেটা হবে না, বাচ্চাদেরকে দিলেই মানে বাচ্চারা গিলবেই, এখন গিলে খেয়ে নেবে, কারণ ওরা তো এখনও থুতু ফেলতে শেখেনি। আর চেষ্টা করে শেখাবার তো এটা দিয়েই শেখানো শুরু হোক, খেয়ে নিলেও এটা কোনো প্রবলেম হবে না। আর এটা এমন কিছু দামও নয়, জানো তো, এটা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছি, 149 টাকা দাম। তোমাদের যাদের ছোট ছোট বাচ্চা আছে তারা যদি এই কোলগেট কিনতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আমি নেক্সট যখন ব্লগ আপলোড করব বা আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা তখন দিয়ে দেবো, তোমরা যদি চাও তো বলতে পারো। তো এবার সন্ধে হয়ে গেছে, সন্ধে হয়ে যাওয়ার পরে যে ছেলে খেলতে বসে গেছে, এইগুলো সেই ব্লগসগুলো নিয়ে খেলছিল, তো সবগুলোকে ও গুটিয়ে পাটিয়ে রেখে দিয়েছে ভেতরে। তো এখন ও চেনটা খুঁজছে যে কোথায় চেনটা আছে, চেনটা এবারে লাগাবে, জানো তো, চেনটা কিছুতেই খুঁজে পাচ্ছে না। তো দেখছে যে চেনটা কোথায় আছে, চেনটা কোথায় আছে, সেটাই খুঁজে চলেছে। এগুলো আসলে ও দিদির খেলনা, ওর নিজের খেলনাগুলো নিয়ে ও কিন্তু খেলে না, ও দিদির খেলনাগুলো নিয়েই খেলছে। সব কিছু ও দিদির জিনিস দখল করে নেবে, ও দিদি ওটা নিয়ে এসেছিলো খেলবে বলে, তো ও ওইটা খেলছে আর চেনটা লাগাবার জন্য চেষ্টা করে যাচ্ছে দেখো প্রাণপণে। যাই হোক, চলো ও চেনটা লাগাতে থাকুক, ও পারবে না তো আমাকেই দেবে তখন। তো আমিও আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। আমার ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগছে। আর চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিবারের সকলকে ভালো রেখো। টাটা।